নবী কয় ফেরেশতা এই ঘরটা কত বড় ওই ফেরেশতারা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ঘরটা কত বড় নবী জানেননি এই দুনিয়াটা যত বড় নবী গো 10টা দুনিয়া যদি আটি করা হয় 10টা দুনিয়ার চাইতে ওই ঘরটা বেশি বড় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বিসমিল্লাহর তাফসীর তাফসীরে নঈমি কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় ও ফেরেশতা এত বড় ঘর এই ঘরের খুঁটি কয়টা ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এত বড় একটা ঘর দেখা যায় গো নবী এই ঘরের খুঁটি মাত্র 4টা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ 10টা দুনিয়া যত বড় তার চাইতে বড় ঘর খুঁটি কয়টা পানি কয় রঙের একসাথে বল পানি খুঁটি কোন খুঁটি থেকে কিসের পানি বের হয় কোন খুঁটির সাথে বিসমিল্লাহর কোন অক্ষর লেখা আছে ওয়াজটাকে শুনে নিয়ে যাবেন আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে মিরাজের ঘটনা আমি কিন্তু আলোচনা করতেছি একটা ধারার উপরে নাকি 14টা ধারা নিছি একটা ধারা আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই কথা কোন ঠিক কিনা এত বড় একটা ঘর খুঁটি কটা দরজা মাত্র একটা দরজা তাও আবার মারা হয়েছে তালা কি মারা আছে তালা ওই ঘরের ভিতর থেকে পানিগুলো বের হয় কিয়ামতের আগ পর্যন্ত ওই পানিগুলো শুধু বের হতেই থাকবে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কয় ও ফেরেশতা তুমি এই পানির খবর জানো তুমি আমারে নিয়ে আসছো এইবার এই পানিটা আমি দেখতে চাই কেমনে বের হয় কোন খুঁটির ভিতর থেকে কোন পানি বের হয় কোন খুঁটির সাথে কোন অক্ষর লেখা আছে ওই ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তালার চাবির ব্যাপারে আমি একবার নয় দুইবার নয় নবী গো আমি কোটি কোটি বার আল্লাহরে বলছি আল্লাহ এই ঘরের চাবিটা দাও আমি একটু ভিতরে দেখতে চাই আল্লাহ কয় ও ফেরেশতা জানো না এই চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই এই চাবি আমার বন্ধু নবীর হাতে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ কার হাতে জোরে কর নবীর হাতে তালা খুলবে কে জোরে কর নবী আল্লাহু আকবার কর এইবার তালার চাবিটা আমার নবীর হাতে আমার নবী এই চাবিটা আমার নবীর কাছে রাখে না প্রত্যেকটা উম্মতের কাছে বিলীন করছে জোরে কর সুবহানাল্লাহ চাবিটা আমাদের কাছে আল্লাহু আকবার কর এবার চাবিটা নেবেন নি সবাই জান্নাতের দারোয়ান কে যার নাম হচ্ছে রিদওয়ান কি নাম রিদওয়ান শুনে না নষ্ট ভালো করে বন্ধুরা রে আমার নবী বলছে এই বিসমিল্লাহর কেমন পাওয়ার বিসমিল্লাহর কি দামি আরে বিসমিল্লাহটা সবাই রে দেওয়া হয় নাই রে ভাই এই বিসমিল্লাহর তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয় কয়েকজন নবী এই বিসমিল্লাহ পাইছে তার ভিতরে ছিল একজন মুসা নবী বিসমিল্লাহ পাইছে কেমনে মুসা নবীর সাথে যখন ফিরাউনের দ্বন্দ্ব মুসা নবী বলছে ও ফিরাউন তাড়াতাড়ি এখনো সময় আছে তুমি কালেমা পড়ো সব নবীদের কালেমা ছিল না সবাইকে কালেমা দেওয়া হয়েছে বিসমিল্লাহর তাফসীরে উল্লেখ করা হয় মুসা নবী বলে যে কালেমা পড় বলে না আনা রব্বুকুমুল আ'লা সূরা কোন নাউযুবিল্লাহ বলে আমি নিজেই তো খোদা নাউযুবিল্লাহ কোন ও কি খোদা ও খোদা না বড় গাদা কথা কোন ঠিক কিনা এইবার মুসা নবী যায় কয় আল্লাহ গো বেঈমান রে কত দাওয়াত দিলাম কত বুঝাইলাম বেঈমান তো বোঝে না আমারে কষ্ট দিয়া কথা বলে তোমারে খোদা হিসেবে মানে না আল্লাহ কয় মুসা রে আবার তুমি দাওয়াত দাও ইনভাইট করো মুসা আবার দাওয়াত দেয় মুসার আবার কষ্ট দেয় মুসা নবী গভীর রাতে কান্দে আর কয় আল্লাহ তুমি গজব দাও আল্লাহ এই বেঈমানের কথা আমার কাছে ভালো লাগে না আল্লাহ তুমি একটা গজব দাও আল্লাহ গজব দিয়ে বেঈমান রে তুমি ধ্বংস কইরা দাও আল্লাহ কয় মুসা রে গজব দিতে হয় আগামী কাল দেব আর তুমি কালকে দিনে তাকে দাওয়াত দাও যদি সে দাওয়াত না মানে আমি আল্লাহ রাতে গজব দেব তুফান দেব আল্লাহু আকবার বল মুসা নবী যায়া কয় ও ফিরাউন রে কালেমা পড়বি কয় না 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 বলে যদি কালেমা না পড়ো আমার আল্লাহ রাতে কিন্তু গজব দিব আমার আল্লাহ কিন্তু তুফান দিব এইবারে ফিরাউন কয় মুসা রে তোমার আল্লাহ যদি তুফান দেয় তাতে আমার কোনো সমস্যা নাই দিবের কও দেই কি করে যাও
মুসা নবী যখন বলছে আল্লাহ তুফান দেব গজব দেব, ফিরাউনের যত দল বলছিল সবাই কয় মুসা নবী যেহেতু বলছে নিঃসন্দেহে আল্লাহ তুফান দেব, কারণ নবীগণ মিথ্যা কথা বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব দল বলেরা কইতেছে নেতা আপনি থাকেন, আমরা গেলাম, নদী পার হয়ে যাই, আমরা আগামীকাল আসবো, কারণ রাত্রিতে মুসা নবী কইছে তুফান হইব, এটা হবে, আমরা থাকতে পারবো না, আমরা চলে গেলাম। সব চলে যায়। ফিরাউন ঠেটা মাইরা কয় দেহি মুসার খোদা কি করে, যা ঘরের ভিতর বসে রয়েছে। আর ফিরাউনও হিফাজত হয় একমাত্র বিসমিল্লাহর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় ও ফিরাউন, আজকে যদি তুমি কালেমা না পড়ো গো, আমার আল্লাহ কিন্তু গজব দেব, রাত্রে তুফান হইব। এইবার ফিরাউন কে যা, তোর আল্লাহ যা করে করে দেখি, আমি কিচ্ছু করব না, আমি ঘরের ভিতরে থাকবো, কোনো জায়গায় পালাবো না। এইবার মুসা নবী বাড়িতে যাই, আরে ভাই রাত্রি বেলায় অপেক্ষা করে, আমার আল্লাহ আজকে কি দেব, আল্লাহ কি দিব, গজব দিব। মুসা নবী কয় আল্লাহ গো গজব দাও, তুফান দাও, তুফান দাও, তুফান দাও। এইবার রাত্রি যখন 11টা 12টা বাজে গেছে গো, তুফান ভাই না, গজব আসে না। মুসা নবী এইবার কান্দার কয় আল্লাহ তুমি আমারে বইলা দিছাও, তোমার কথা মতো আমি সবার সামনে বইলা দিছি, আমার আল্লাহ গজব দিব। আল্লাহ আজকে রাইতে যদি তুমি গজব না দাও, সকাল বেলা এলাকার মানুষ বলবে মুসা নবী মিথ্যা কথা কইছে। কথা বুঝতেছেন কি? সকালবেলা সবাই বলবে মুসা নবী মিথ্যা কথা বলেছে। আল্লাহ গো কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আমারে মিথ্যাবাদী জানবো। আল্লাহ আমি তো বলতে চাই নাই, তুমি তো বলছো, সেই জন্য তো আমি ঘোষণা দিছি। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ কয় মুসা রে ও মুসা আর একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। রাত্রি যখন 12টা পার হয়া গেছে গো, এইবার তুফান শুরু হয়ে গেছে, আমার আল্লাহ গজব দিতেছে। এইবার মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে, বামের দিকে তাকায় দেখে তুফান শুরু হয়ে গেছে। ডাইনে যত পারি ছিল উইরা উইরা যায়, বামে যত পারি ছিল সব উইরা উইরা যায়। মুসা নবী এইবার খুশি না বেজার? এবার কি হয়েছে? খুশি। মুসা নবী যখন দেখছে ডাইনের বাড়ি উইরা গেছে, বামের বাড়ি উইরা গেছে, পিছন দিকে ঘুরে ফিরাউনের বাড়ির দিকে চাইছে, ওটা কি হবে? ওটা কি থাকবে? জোরে কোন ঘুরে উইটা দেখে ডাইনে বাতাস লাগে রে ভাই, বামে বাতাস লাগে। ডাইনে গজব বামে গজব, কিন্তু ফিরাউনের ঘরে কোনো বাতাস লাগে না, ফিরাউনের ঘরে কোনো গজব আমার আল্লাহ দেয় না। আল্লাহু আকবার কোন। কারণ আছে না নাই? জোরে কোন। মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, তোমার নীলা খেলা বোঝা যায় না, তুমি ডাইনের বাড়িগুলো উড়াইছাও, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো একটু বাতাসও লাগে না। আল্লাহ কয় মুসা ওই ঘরে আমি আল্লাহ তাআলা গজব দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান, পাবনা জেলা বইয়ের দোকান, আতাই কোলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনই আছে, যেমনি ছিল তেমনই আছে, একটি পাতাও হয় না মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার।
আল্লাহ কয় মুসা আমি ফিরাউনের ঘরে কেন গজব দেই নাই তুমি জানতে চাও? বলে আল্লাহ আমি জানতে চাই। কয় যাও ফিরাউনের ঘরটা একটু ভ্রমণ করে দেখো, ওর ঘরে কেন আমি আল্লাহ গজব দেই না। এইবার ফিরাউনের ঘরের দিকে যাইতেছে, মুসা নবী সকালবেলা ঘরের দিকে যায়, ফিরাউন এইবার বের হইছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? হ্যাঁ, ফিরাউন আজকে মোছে তেল দিয়ে বাড়াইছে, কারণ মুসা নবী কইছে গজব দিব, গজব ডাইনে বামে লাগছে, আমার ঘরে লাগে নাই। এইবার ফিরাউন সামনে দাঁড়ায় কয় মুসা কি তোমার আল্লাহ বলে গজব দিব, দেখো আমার ঘরে গজব লাগে না। মুসা নবী কয় কেন লাগলো না? আমি তোমার ঘরটা দেখতে চাই, আল্লাহ বলছে তোমার ঘরটা পরিদর্শন করতে। এবার মুসা নবী যা দেখে ঘরের দরজার সামনে লেখা আছে, ফিরাউনের ঘরের দরজার সামনে লেখা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলতে মুসা ও হয়তো আমার কদর বোঝে নাই, ও